সীমিত সম্পদ এই বিশ্বাস ইসলামের সাথে সাংঘর্ষিক। কেন সাংঘর্ষিক? কারণ হলো সম্পদ সীমিত, এর অর্থ হলো যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন ঠিকই, কিন্তু মানুষের যা প্রয়োজন সেটা তিনি পূরণ করেন নাই। নাউজুবিল্লাহ। যতটুকু দরকার তিনি পৃথিবীতে ততটুকু দেন নাই। এই বিশ্বাস যদি কেউ করে তাহলে আল্লাহর ব্যাপারে তার বিশ্বাসটা হলো নেতিবাচক। পুঁজিবাদের ইকোনমি যখন আমরা পড়ব, শুরুতেই তারা যেই বক্তব্যটা আমাদের সামনে হাজির করবে সেটা হলো ইকোনমি কাকে বলে, অর্থনীতি কাকে বলে। অর্থনীতি হলো সীমিত সম্পদ, অসীম চাহিদা। এই সীমিত সম্পদ দিয়ে অসীম চাহিদাকে কিভাবে পূরণ করা যায় সেইটা যে পার্টে বা যেখানে আলোচনা করা হয় সেটার নামই অর্থনীতি। এই যে শুরুতেই তারা আমাদের একটা কনসেপ্ট দিয়ে দিল, সীমিত সম্পদ, অসীম চাহিদা। এর মধ্যেই মূলত ওই 10% মানুষের কাছে যে সম্পদ রয়েছে সেটা থেকে আমাদের দৃষ্টিটা সরিয়ে দেওয়া হলো। আমি এখন গরিব, আমার টাকা নাই, অর্থ নাই। কেন নাই? কারণ পৃথিবীতে আসলে সম্পদটা কম, এ কারণে আমার টাকা নেই। আসলে যে সম্পদটা 10% মানুষের হাতে পুঞ্জীভূত হয়ে আছে ওদিকে আমার দৃষ্টিটা গেল না। আমার দৃষ্টিটা গেল আসলে পৃথিবীতে কি নাই, সম্পদ নাই, সম্পদ কম, যে কারণে আমি আসলে সম্পদের মালিক হচ্ছি না বা গরিব। বা মধ্যবিত্ত শ্রেণী তারা প্রথমে এই চিন্তা করবে পৃথিবীতে সম্পদ কম, আমার চাহিদা অনেক, যে কারণে আমি আসলে এই সম্পদ পাচ্ছি না। অথচ এই যে কথাটা পুঁজিবাদ আমাদেরকে দিল, এটির উপরে বিশ্বাস করা একজন মুমিনের জন্য জায়েজ নেই। সীমিত সম্পদ এই বিশ্বাস ইসলামের সাথে সাংঘর্ষিক। কেন সাংঘর্ষিক? কারণ হলো সম্পদ সীমিত, এর অর্থ হলো যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন ঠিকই, কিন্তু মানুষের যা প্রয়োজন সেটা তিনি পূরণ করেন নাই। নাউজুবিল্লাহ। যতটুকু দরকার তিনি পৃথিবীতে ততটুকু দেন নাই। এই বিশ্বাস যদি কেউ করে তাহলে আল্লাহর ব্যাপারে তার বিশ্বাসটা হলো নেতিবাচক। আল্লাহর ব্যাপারে বা সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, রব, এই রব শব্দের অর্থের সাথেই এটা সাংঘর্ষিক। রব কাকে বলে? রব বলে যিনি কোনো কিছুকে সৃষ্টি করার পর থেকে নিয়ে তার শেষ হওয়া পর্যন্ত পুরো সময়ে যেভাবে তাকে পরিচালনা করা দরকার সেভাবে তিনি তাকে পরিচালনা করতে পারেন, তিনি হলেন রব। তাহলে এবার বলুন, যতটুকু সম্পদের প্রয়োজন পৃথিবীতে, আমি যদি চিন্তা করি পৃথিবীতে ততটুকু সম্পদ নেই, তাহলে রবকে রব হিসাবে যে স্বীকৃতি সেটার উপর প্রশ্ন হলো না? তাহলে এই যে পুঁজিবাদ আমাদেরকে শিখালো সীমিত সম্পদ, এটার উপর বিশ্বাস করা একজন মুমিনের জন্য এটা বৈধ হবে? কখনোই বৈধ হবে। কুরআনুল কারিমে অনেক আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে সীমিত সম্পদ নয়। আমরা এখানে একটা আয়াত দেখতে পারি। আল্লাহ তাআলা সূরা কামারের 49 নং আয়াতে বলেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। আমি প্রতিটি জিনিস সৃষ্টি করেছি পরিমিতভাবে। দেখেন, এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আল্লাহ তাআলা পৃথিবীতে অঢেল সম্পদ বা অসীম সম্পদও কিন্তু মানুষের জন্য দেন না। আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন পরিমিত, কদর, পরিমিত সম্পদ দিয়েছেন, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ তাআলা দিয়েছেন। বেশিও না, কমও না, মধ্যম পর্যায়ের সম্পদ তিনি পৃথিবীতে দিয়েছেন, মানুষের যতটুকু প্রয়োজন ততটুকু। যদি বেশি আল্লাহ দিতে চাইতেন কি পরিমাণ দিতে পারতেন? এটাও আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছে। আল্লাহ যদি চাইতেন যে কোন একজন মানুষ তার বাড়ির ঘর, দরজা, ছাদ, সিঁড়ি এই সবগুলোকে স্বর্ণ দিয়ে বানাবে, রূপা দিয়ে বানাবে, এ পরিমাণ সম্পদ
আল্লাহ তাআলা মানুষের প্রত্যেকটা মানুষকে দিতে পারতেন, কিন্তু আল্লাহ কেন দেন নাই? যদি এটা দেওয়া হয় তাহলে পৃথিবীবাসী আল্লাহ বা সৃষ্টিকর্তাকে মানবে না, সবাই এক উম্মাহ হয়ে যাবে, অর্থাৎ কাফির উম্মত হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা যুখরুফ, সেখানে আল্লাহ তাআলা বলেছেন 33 এবং 34 নং আয়াতে, লাউলা আইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদা লাজাআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজা আলাইহা ইয়াজহারুন ওয়া লিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন ওয়া যুখরুফান ওয়া ইন কুল্লু যালিক লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যদি এই ভয় না হতো যে সকল মানুষ কাফের হয়ে যাবে, তাহলে যারা কাফের তাদের প্রত্যেকের বাড়িকে আমি রূপার ছাদ দিতে পারতাম এবং রূপার সিঁড়ি দিতে পারতাম, যে সিঁড়িতে তারা উঠবে, এবং তাদের ঘরের দরজাগুলোকে ঠিক তদ্রুপ ভাবে তাদের বিছানা এবং তারা যেখানে হেলান দেয় সোফাগুলো, এগুলোকে আমি রূপার বানিয়ে দিতে পারতাম, ওয়া যুখরুফা, এবং সবগুলোকে আমি বানিয়ে দিতে পারতাম স্বর্ণে। এখান থেকে সূরা যুখরুফের নাম হয়েছে যুখরুফ। যুখরুফ মানে হলো স্বর্ণালঙ্কার। কিন্তু আল্লাহ তাআলা এটা করেন নাই, এটা হলো প্রাচুর্যতা দেওয়া। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা পৃথিবীতে সম্পদের কি দেননি? প্রাচুর্যতাও দেন নাই। এটা হলো প্রাচুর্যতার ব্যাখ্যা, যে প্রাচুর্যতা হলে কেমন হতো। এই পরিমাণ সম্পদ দিয়েছেন যতটুকু মানুষের জন্য প্রয়োজন, যতটুকু মানুষের লাগবে, এই পরিমাণ সম্পদ পৃথিবীতে আল্লাহ তাআলা দিয়েছে। এখন ঘটনা ঘটছে কি, যে যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ দিয়েছেন, কিন্তু পুঁজিবাদী চিন্তার কারণে 10% সম্পদ 10% মানুষের কাছে 76% সম্পত্তি কুক্ষিগত হয়ে আছে, যে কারণে আমরা বা ব্যাপকভাবে মানুষ দারিদ্রতার সংখ্যাটা ব্যাপকভাবে বেশি। কিন্তু যেটা ওয়েল ডিস্ট্রিবিউট হতো, সুষম যদি বন্টন হতো এখানে, তাহলে দেখা যেত অনেক মানুষ স্বাভাবিকভাবেই কি হতো, স্বাবলম্বী, মোটামুটি চলার মতো স্বাবলম্বী থাকতো, গরিবের সংখ্যাটা কমে আসতো। কিন্তু পুঁজিবাদ আমাদেরকে এই চিন্তা থেকে তুলে নিয়ে গিয়েছে। প্রথমে আমাদেরকে শিখিয়েছে পৃথিবীতে আমার কাছে যে সম্পদ নাই এর দোষ পুঁজিবাদী অর্থনীতিতে না, পুঁজিবাদী চিন্তা চেতনায় না, এর দোষ হলো যিনি সৃষ্টি করেছেন নাউজুবিল্লাহ তার উপরে। তো এই জন্য এই যে চিন্তা, এই চিন্তাটা আমাদেরকে শুরুতেই এটাকে অবিশ্বাস করতে হবে, এবং এটার উপর যদি আমরা বিশ্বাস করি নাউজুবিল্লাহ ঈমানের ব্যাপারে আমাদের ফাতরা সৃষ্টি হয়েছে। এরপরে দেখেন, যদি সম্পদ আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাখ্যা যদি করা হয়, তারা অনেকে এভাবে যদি ব্যাখ্যা করে যে আসলে অর্থ হলো যে সীমিত সম্পদের অর্থ হলো যে সম্পদটা আসলে উপলব্ধটা কম, আমরা কম পাই, আসলে আছে, কিন্তু এটা আসলে পুঁজিবাদ বলে না। পুঁজিবাদ মৌলিকভাবেই বলে সম্পদ কম, সম্পদ আছে এটাকে স্বীকার করে না। যদি সম্পদ থাকেও তাহলেও যে আমরা পাচ্ছি না, এটা না পাওয়ার কারণ হতে পারে কি, সেগুলোতে একটা কারণ হতে পারে আমরা অনুসন্ধানে ঘাটতি করছি, যে কারণে সম্পদ পাওয়া যাচ্ছে না। তারপরে সম্পদ অর্জনে পিছিয়ে থাকা, আবার সম্পদ যেটা পাওয়া হয়েছে সেটা যথাযথভাবে বন্টন না করা, এগুলো আমাদের ত্রুটি হতে পারে সম্পদ না হওয়া। কিন্তু যদি বিশ্বাস করা হয় যে সম্পদ আসলেই পৃথিবীতে কম, তাহলে এই বিশ্বাস আমাদেরকে ঈমান থেকে দূরে নিয়ে যায়। এজন্য এই বিশ্বাস আমরা যেন কখনোই না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে। দেখুন যে বিষয়গুলো, যেমন কোরবানির সময় প্রচুর পরিমাণে গরু জবাই করতাম। আল্লাহ তাআলা সেই গরুর উৎপাদন ব্যবস্থা করেন না, এর উৎপাদন কি বেশি। একটা সময় ছিল যখন 1 বিঘা জমিতে মাত্র 4 থেকে 5 মণ ধান পাওয়াটা এটা দুষ্কর ছিল। কিন্তু যখন মানুষের সংখ্যা বেড়ে গেল, আল্লাহ তাআলা মানুষের মাথায় মস্তিষ্কে এই পরিমাণের মেধা দিয়ে দিলেন, যে মেধা থেকে মানুষ এমন কিছু উৎপাদন করতে সক্ষম হলো যে এখন 1 বিঘা জমি থেকে 40 মণ ধান হয়, 30 মণ ধান হয়, 35 মণ ধান। এই যে রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন, যখন যেটা প্রয়োজন সেই ব্যবস্থা আল্লাহ তাআলা মানুষের মস্তিষ্কে আল্লাহ দিয়ে দেন। কুকুর বছরে সন্তান জন্ম দিতে পারে বা বাচ্চা দিতে পারে 2টা, তার গর্ভকালীন সময় মাত্র
2 মাস থেকে 2.5 মাস এতটুকু সময় গর্ভে বাচ্চাটা রাখতে হয়, এরপরে প্রসব করতে পারে। কিন্তু গরু 9 থেকে 10 মাস পর্যন্ত পেটে বাচ্চা ধারণ করতে হয়, এরপরে বাচ্চাটাকে প্রসব করে। তার মানে বছরে সর্বোচ্চ একটা গরু কি দিতে পারে, বাচ্চা দিতে পারে। গরু প্রতিদিন জবাই হচ্ছে, সব সময় আমরা খাচ্ছি, বিভিন্ন জায়গায় খাচ্ছি। এবার আপনি দেখেন তো, তারপরেও বাংলাদেশে গরুর সংখ্যা বেশি না কুকুরের সংখ্যা বেশি? গরুর সংখ্যা বেশি। কেন? এটা মানুষের প্রয়োজন, এটা রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এই রিজিক কিভাবে উৎপাদন হবে এই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা মানুষের ভিতরে দিয়ে দিয়েছেন। কিভাবে এটা উৎপাদিত হচ্ছে এটা হয়তো আমরা টের পাচ্ছি না, কিন্তু পর্যাপ্ততা ঠিকই রয়েছে, অপর্যাপ্ত নয়। যখন যতটুকু প্রয়োজন আমরা পাচ্ছি। এটাই হলো আল্লাহ তাআলার থিওরি। আল্লাহ তাআলা যিনি খালেক, তার থিওরি। তিনি পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে যা যতটুকু লাগবে তিনি ততটুকু দিয়ে রেখেছেন। আবার কুকুর একেবারে নাই হয়ে গেছে তাও না, এই কুকুর অনেক প্রয়োজনে কাজে লাগে, যে কারণে পৃথিবীতে কুকুরেরও যতটুকু সংখ্যা দরকার ততটুকু আল্লাহ তাআলা রেখেছে। এরপর দ্বিতীয় আরেকটি মূলনীতি পুঁজিবাদ আমাদেরকে শিখায়, সেটা আরো বেশি খতরনাক। দ্বিতীয় মূলনীতি হলো, সেখানে শিখালো চাহিদা অসীম। একটা মানুষের অসীম চাহিদা থাকা, এটা কখনোই ইসলাম সমর্থন করে না। অসীম চাহিদা কখনোই মানুষের থাকতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর, সূরা তাকাসুরের প্রথম আয়াত, তোমাদেরকে ধ্বংস করেছে আত-তাকাসুর। তাকাসুর শব্দের অর্থ হলো আধিক্যের জন্য দৌড়াদৌড়ি করা, প্রতিযোগিতা করা, সম্পদের প্রাচুর্য কামনা করা। সম্পদের প্রাচুর্য কামনা করা এটি আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। হাত্তার যুরতুমুল মাকাবির, অবশেষে তোমরা কবরে চলে গিয়েছো, এ পর্যন্ত তোমরা সম্পদের প্রাচুর্যতা কামনাই করে গিয়েছো। দেখেন ইসলাম কি বলল? না, প্রাচুর্যতার তাকাসুর, আধিক্যতা, এটা কামনা করা ইসলাম সমর্থন করে না। ব্যাপকভাবে আমি সম্পদ কামনা করব, এই সমর্থন ইসলাম দেয় না। হ্যাঁ, যতটুকু পরিমাণ আমার দরকার ততটুকুর জন্য আমি মেহনত করব, এটা ইসলাম সমর্থন করে। কিন্তু প্রাচুর্যতা, এটা ইসলাম সমর্থন করে। ঠিক তদ্রুপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদে আহমদের এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন মালিন লাতামান্না ওয়াদিয়াইনি ওয়ালাউ আন্না লাহু ওয়াদিয়াইনি লাতামান্না সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ইবনে আদমের জন্য 1 উপাত্তকা পরিমাণ সম্পদ থাকে, তাহলে সে দ্বিতীয় উপাত্তকা কামনা করবে, যে দ্বিতীয় 2 উপাত্তকা পরিমাণ যদি সম্পদ আমার হতো। আর যদি তার 2টি উপাত্তকা পরিমাণ সম্পদ থাকে, তাহলে সে 3টি উপাত্তকা পরিমাণ সম্পদ কামনা করে। এরপর রাসূল বললেন যে, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। ইবনে আদমের পেটের ক্ষুধা, এটা শুধুমাত্র কবরের মাটি পূরণ করতে পারে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মানে নফসের চাহিদার বিষয়টাকে স্পষ্ট করে দিলেন, এটা ইসলাম সমর্থন করে না। নফসের এই চাহিদাটা কখনোই শেষ হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেক জায়গায় বিষয়টি আলোচনা করেছেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইদা মাসসাহু শাররু জাজুআ ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ। মানুষকে প্রাকৃতিক ভাবেই সৃষ্টি করা হয়েছে, সে সম্পদের প্রতি লোভাতুর থাকবে। এটা প্রাকৃতিক ভাবেই তার ভিতরে এই গুণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিন্তু সফল কারা? যারা এটাকে নিয়ন্ত্রণ করবে। সফল কারা? যারা এটাকে কি করবে? নিয়ন্ত্রণ করবে। ইল্লাল মুসাল্লুন বলা হয়েছে, যারা নামাজ পড়ে তারা এটাকে নিয়ন্ত্রণ করে। তাদের ভিতরে এটা থাকে না। কেন থাকে না? যখন শুরুতেই আমার ইসলামিক মাইন্ড সেট আপ তৈরি হবে, সম্পদের ব্যাপারে প্রকৃত মালিকানার
চিন্তা চেতনা যখন তৈরি হবে, তখন এই সম্পদকে কিভাবে উপার্জন করতে হবে, কি পরিমাণ উপার্জন করতে হবে, সেখানে রেস্ট্রিকশন অটোমেটিকলি আমাদের চলে আসবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের চাহিদা কতটুকু হবে এই বিষয়ে সুন্দর আলোচনা করেছেন, সুন্দর বলেছেন। রাসূল বলেন, মান আসবাহা আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদি ইনদাহু তুআমু ইয়াউমি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার আবাস স্থলে নিরাপত্তার সাথে রাত কাটালো, দিন করলো, এবং তার শরীরে শারীরিক সুস্থতার সাথে সে দিন করলো, দিন কাটালো, এবং তার কাছে একদিন পরিমাণের খাবারও রয়েছে, যেন তার জন্য পুরো পৃথিবীকে একত্র করে দেওয়া হয়েছে। দেখেন, ইসলাম বলে দিল যে আমি কতটুকুতে সন্তুষ্ট হয়ে যাব। আমি নিরাপদে ঘুমাতে পারছি, আমার একটা বাসস্থান আছে, আমার শরীর সুস্থ, আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করেছে। ঠিক তদ্রূপ ভাবে আমার খাবার যতটুকু দরকার আজকের জন্য, এই দিনটা আমি পার করতে পারবো। রাসূল বললেন, আপনার জন্য পুরো পৃথিবীকে কি করে দেওয়া হয়েছে, একত্রিত করে দেওয়া। এই যে আমাদেরকে নিয়ন্ত্রণ, অর্থনৈতিক একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলেন। পুঁজিবাদ আমাদেরকে বলছে, না, এটা না, তোমার চাহিদা হবে অসীম। এই চাহিদা যদি অসীম হয় তাহলে এর ক্ষতিটা কি? এর সহজতম ক্ষতি হলো, যখন চাহিদা অসীম হবে, একটা মানুষ পৃথিবীর শুরু থেকে নিয়ে কবর যাওয়ার আগ পর্যন্ত সে পরিতৃপ্ত হবে না, তার ভিতরে পেরেশানি কাজ করবে। আমি তো এটা করতে চেয়েছিলাম, এটা তো করতে পারিনি, ওইটা করতে চাইছিলাম, ওটা তো করতে পারলাম না, আমার তো আরো কিছু করার ছিল, পৃথিবীকে আরো কিছু দেওয়ার ছিল, আমি তো সেটা করতে পারলাম না। তার ভিতরে এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা এবং অস্থিরতা, এটা পৃথিবীর শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত, কবর পর্যন্ত তার ভিতরে থেকে যাবে, যেটা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আমাদের মাথার ভিতরে এই পেরেশানিটা শুরুতেই অর্থনীতির প্রথম সবকে আমাদেরকে দিয়ে দিয়েছে। আর ইসলাম বলছে, তুমি পেরেশান হয়েও না। তোমার কাছে যদি একদিনের খাবার থাকে, তোমার ঘরে যদি তুমি সামান্যতম নিরাপত্তার সাথে তুমি যদি ঘরে থাকতে পারো, এবং তোমার যদি শারীরিকভাবে তুমি যদি সুস্থ থাকো, তাহলেই তোমার জন্য পুরো পৃথিবী যেন তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। এই সান্ত্বনা ইসলাম আমাকে দিল, কিন্তু পুঁজিবাদ আমাকে এই সান্ত্বনাটা দিবে।